বাবুর ফাইনটা আপনি মাফ করে দেন। তুমি ওর মনটা ভালো করে দিলে। বাবুর জরিমানা মাপ, আর আমি ওর 500 টাকা বেতন বাড়াই দিলাম। স্যার আনছি, নেন 2 টাকা 2টা কলা আর 2 টাকার একটা বন্ডুরি। এই তোর কাঁচা কলাম তো কিছু কি? ঢাকা শহরে তো 2 টাকা 2টা পাকা কলা বিডি সামান্য ছিল না। আর কাজ কলা নিয়ে ভাগবেন না, ক্যান্টিনে চুলার দ্বারে 2-3 টাকা দিলে পাইকা দেবো। তোমার কারণে আমার প্রমোশন হয়েছে, বেতনও বাড়ছে। কিন্তু মাসুদ ভাই, এত বড় একটা গ্রেট নিউজ খালি মুখে তো হবে না, তাই না? কই খাবা? শর্মা হাউসে খাবো। কোথাও যাবেন নাকি অসাতে? তোমার না কইলাম আম্মা আসতেছে। ও হো, হ্যাঁ বলছো তো, বলছো। আসসালামু আলাইকুম বাবু ভাই। মেধা, তুমি কোথায়? আমি একটু বাসায়। ও, দুপুরে কই থাকবা? আমার একটা দাওয়াত আছে বাবু ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাওয়াতটা কোথায় যেন একটু বলা যাবে? না বাবু ভাই। ও আচ্ছা, খালি বলো যে আমাদের অফিসের কারোর সাথে যাচ্ছ কিনা। বাবু ভাই, এটা কিন্তু আমার পার্সোনাল ব্যাপার, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কোনটা খাবে বলো? আপনি বলেন। না, তোমার যেটা পছন্দ হয় সেটা বলো। আসলে কি জানো মেধা, এই তোমার সাথে একসাথে খাচ্ছি তো, তাই আমার কেমন জানি নার্ভাস নার্ভাস লাগতেছে। আল্লাহ, নার্ভাস লাগবে কেন? না মানে কেউ দেখে ফেললে কি ভাববে, তাই না? কে কি ভাববে বলেন তো? আপনি তো আমার বাবার বয়সী, তাই না? কেউ কিচ্ছু ভাববে না। পাস্তা খাবেন? না। দেখেন আসছে, বাবু এসছে। ভালো আছি, আপনি ভালো? জি মাসুদ সাহেব আছেন? জি আছেন। ওনাকে একটু খবর দেবেন। আচ্ছা আচ্ছা। ভাই কি পুরস্কারটা পেলেন? হ্যাঁ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ভাইয়া, মাসুদ ভাই তো মনে হচ্ছে সিটে নেই। রাজাক, তুমি এক কাজ করো, মাসুদ স্যারকে বলো যে নোবেল স্যার এসেছেন। জি স্যার, এটা পুরস্কার পেলেন? পেলাম আর কি, ভালোই তো দিছে স্যার। টাকা পয়সা কিছু দেন নাই? শেষ কোথায়? টাকা পয়সাটা দেওয়া উচিত আছে। একদম। রাজাক, তুমি মাসুদ স্যারকে ডেকে আনো। জি প্লিজ ভাই, একটু বসে। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার, স্যার, রাজ্জাক ডিস্টার্ব করিস না তো। স্যার ওই নোবেল স্যার আছে পুরস্কার লিয়া। যা তো। যাইতাছি স্যার, আপনি একটু রিসেপশনে যান না, নোবেল স্যার পুরস্কার লিয়া খাড়া রয়েছে। গাধাটা কি বলে গেল? নোবেল পুরস্কার স্যার আসছে। মাই গড। শাহিন ভাই, শাহিন ভাই, শাহিন ভাই, শাহিন ভাই, শাহিন ভাই, কি মাসুদ? ডক্টর ইউনুস স্যার আসছেন। ডক্টর ইউনুস? হ্যাঁ, ওই যে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আসছেন। কোথায়? রিদীপ স্যার, স্যার তাড়াতাড়ি আসেন।
রকম ভাই সব কই গেল? সারদাপা শুনছেন ডক্টর ইউনুস স্যার আসছেন। কোথায়? আরে গেটে ওনাকে রিসিভ করতে হবে, তাড়াতাড়ি আসেন। তাই আপনি যান, আমি আসছি। আপনি যান, কি করবেন আপনি? একটু কাজ আছে, আপনি যান, আমি আসছি। মানে প্রয়োজনের সময় কেউ থাকে না, দেখছেন স্যারের ফ্রেন্ড দেখা আসছে, ওনাকে রিসিভ করতে হবে। রকম ভাই নাই, বাদল নাই। আপনি আমার স্বাস্থ্য বুঝে গেলেন, এত বড় একটা মানুষ আসছে, আপনার না পারবেন না। আসসালাম। কেমন আছেন রবি জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছেন। এই ইউনুস সাহেব কোথায়? কোন ইউনুস সাহেব স্যার? গ্রামীণ ব্যাংকের ইউনুস সাহেব। ওনার কি আসার কথা? মাসুদ যে বললো। উনি তো আসেনি স্যার। ও চলুন রবি সাহেব, চলুন আসুন আসুন। কই ডক্টর ইউনুস স্যার কই? ইউনুস স্যার তো আসেননি। আসেন না মানে? তাহলে রাত জাগা মানে কি বললো? কি হলো মাসুদ সাহেব, চলেন যাই। না, ইউনুস স্যার আসেন নাই। রাত জাগা একটা ভুল ইনফরমেশন দিছে। কি বলেন? করে না। তবে কি বললি? কোথায় তো ইউনুস স্যার? রিসাল আমার কিছু কইলেন? আরে তখন না তুই বললি যে নোবেল স্যার আসছে। জি আইছে তো। আসছে মানে কোথায়? গিয়ে যান না, সম্পাদক স্যার রুমে বই আরিছে। কোন বাড়ি ঢুকলো? কি জানি। নোবেল স্যারের খাই নাই আলাদা, কোন বাড়ি জানি ঢুকে গেছে। কোন ফাঁকিতে ঢুকে গেছে, টিকেট পাই নেই। বুঝলো? সারদাপা হ্যাঁ চলেন ইউনুস স্যারের সাথে ফটো তুলে আসি। এসেছেন উনি? চলেন। আপনি তাড়াতাড়ি। আবার কি করেন? আরে স্বাস্থ্য হবে না, আসেন না। একটু একটু লিপস্টিকটা। আচ্ছা আজকে না গ্রামীণ ফটোটা পরে আসলে ভালো হতো। আচ্ছা সারদাপা স্যার কি টাই পড়েন? না পড়ে না। ও তাহলে কেন আমি পড়ে আছি? সারদাপা আসেন না, অত হ্যাঁ আসতে হবে না, আসেন না। শেষ তো, এই দিন চলেন চলেন চলেন। ঠিক আছে, আসেন। জানি থ্যাংক ইউ। তারপর কেমন চলছে আপনাদের? আছে হ্যাঁ আইছে তো, সাগাইতাছে। আসবো। এসো এসো এসো। আরে নোবেল সাহেব তো তোমার কাছে এসছেন। ও আচ্ছা, ইউনুস সাহেব কোথায় আছেন ভাই? ইউনুস সাহেব মানে উনি এসছেন নাকি? হ্যাঁ, আপনার রুমে বলে চা খাচ্ছে। কি যে সব কাণ্ড ঘটাও না তোমরা, বলো। কেন রাজক তো তাই বললো। রাজা রিসাল এদিকে আয়। কই ইউনুস সাহেব কোথায়? ইউনুস স্যার কই স্যার, আমি তো জানি না। আরে তুই না বললি সাহেবের রুমে চা খাচ্ছে? টিকিট আছে, ওই যে জাগাইতেছে। হ্যাঁ নোবেল স্যার আপনি ছিলেন না? আরে তুই না বললি নোবেল পুরস্কার স্যার আসছে? টিকিট আছে, ওই যে পুরস্কার আর এই যে নোবেল স্যার। বুঝতে পেরেছি, রাজ্জাক গিয়ে বলেছে নোবেল স্যার আসছে পুরস্কার হাতে, আর আপনি ভেবেছেন নোবেল পুরস্কার স্যার আসছে। তোমরা সব এক একটা বোকার হদ্দ, এক একটা যা হাসির কাণ্ড করো না। নোবেল স্টেন মানে বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল। মডেল বলতে যা বোঝায় উনি তাই।
একজন আদর্শ মানুষ। হ্যাঁ ভাই, আপনি কিন্তু অনেক বাড়িয়ে বলছেন। না 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 আচ্ছা শোনো, উনি যেহেতু আসছে, তোমরা ওনার একটা বড় ইন্টারভিউ ছাপার ব্যবস্থা করো। জি। কে করবে? আমি করি শাহিন ভাই। করো, তুমি করলে ভালোই হবে। হ্যাঁ শাহিন ভাই, আমি যাই। আচ্ছা ঠিক আছে। অদল ভাই নতুন কোনো গান টান লাগেন নাই? স্যার স্যার কি হয়েছে বলতে আমি তো নোবেল স্যার এসে পুরস্কার নেয়া মাসুদ স্যার মনে করছে কি ডক্টর ইউনুস স্যার আছে কি ভয় কাণ্ড রয়ে বাবা সম্পাদক স্যার তো দিয়ে দিচ্ছে আর মাসুদ স্যার তো দিয়ে দিচ্ছে বোঝেন নাই? আরে আমাদের যে নোবেল ভাই আছে না, মডেল নোবেল ভাই আসছে পুরস্কার নেয়, আর আমাদের মাসুদ ভাই মনে করছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে। এইটা নিয়ে শাহিন ভাই অস্থির করে বলছে। বুকার অন্ত হচ্ছে। যা। এই বাবু, তোমার যে অ্যাসাইনমেন্টটা দিছি সেটা তুমি করলা না, কাজ করো, যাও যাও। আরে হাসতে তুমি কিসের জন্য? কাজে ফাঁকি দিয়া? আরে যাও। কি ব্যাপার শাহনাজ, এত ব্যস্ত? বাদল ভাই আপনি জানেন না নোবেল ভাই এসেছেন অফিসে? জানি। আমি ওনার ইন্টারভিউ করবো এখন, কিন্তু দেখেন তো আজকে কি একটা পচা শাড়ি পরে আসছি। কেন, আজকে কোনো বিশেষ দিন নাকি? নোবেল ভাই আসছে, আমি ওনার ইন্টারভিউ নেব, তো বিশেষ দিন না। মেয়েরা যে কিভাবে চিন্তা করেন আমি কিছু বুঝতে পারি না। কি প্রশ্ন করবো? বাদল ভাই একটু বলেন না কি প্রশ্ন করা যায়? ইন্টারভিউ করবেন আপনি নোবেলকে, আমি কেন বলবো কি প্রশ্ন করবেন? নিজের প্রশ্ন নিজে বার করবেন। ও থ্যাংক ইউ শাহিন ভাই। ওকে শাহিন ভাই, দেখা হবে। ভাই বসুন। কি অবস্থা? খুবই ভালো। বসবো? হ্যাঁ শিওর প্লিজ। হ্যাঁ, থ্যাঙ্কস। আমি আপনার যে ফ্যান না, আপনার ইন্টারভিউ করতে পারা আমার যেটা সৌভাগ্য। ইট ওয়াজ এ ড্রিম ফর মি। তাই শুরু করেন তবে। শিওর। আপনি আমাদের রোল মডেল। আপনার রোল মডেল কে? আমি আসলে অনেক ছবি দেখি, আমার অনেক ফ্যাসিনেশন ছবির প্রতি। আল পাচিনো আমার অনেক পছন্দের। টম ক্রুজ ইজ ওয়ান অফ মাই ফেভারিট হিরো। তো বলতে পারেন এরাই আমার রোল মডেল, বা এদের খুব পছন্দ করে এদের কাজ দেখি অনেক। ওকে। আপনি কি জানেন বাংলাদেশের আপনি একজন হ্যান্ডসাম পুরুষ? আপনি আপনার এই রূপের রহস্যে আমাদের বলুন। আপনার প্রথম প্রশ্ন যেটা বললেন সেটার উত্তর হচ্ছে আমি জানি না। আর সেকেন্ডলি যেটা বললেন রহস্যের কথা, সেখানে আমি বলবো রহস্য বলে কিছু নেই আসলে। আর আমার মনে হয় অনেক হ্যান্ডসাম রাউন্ড, বাট আমি যেটা মনে করি, আমি একটা ফ্যামিলি ম্যান, আমি কাজ করি, কাজের পরে ফ্যামিলিকে একটু সময় দিই। মাসুদ ভাই, আচ্ছা এই নোবেলের ইন্টারভিউটা শাহনাজ কেন করছে? শাহিন ভাই দিছে। শাহিন ভাই শাহনাজকে অ্যাসাইনমেন্ট দিছে। কাজটা একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। একটা ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্ট অন্য ডিপার্টমেন্টের কোনো প্রফেশনালিজম না। আপনাদের বিনোদনে এতগুলো রিপোর্টার কেন? বাবু কি করছে? একদম ঠিক হয়নি। রে, এর মধ্যে আমি দুটো কাজ করছি।
একটা হচ্ছে শাহনাজ আপা, জি আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, আমি একটু ছবি তুলে দিই। হ্যাঁ হ্যাঁ তুলে হ্যাঁ নবল ভাই দুটোর মধ্যে একটা হচ্ছে জুয়েলারি আচ্ছা আর অন্যটা হচ্ছে একটা ফুড আইটেম। কবির ভাই হ্যাঁ নবল ভাই সাথে ছবি তুলে দেন না শিওর, ভাই একটু দাঁড়াবো? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ please। ঠিক আছে। আজ তোমার মন খারাপ নেই? তুমি আর মনে রাজ্জাক এক কাপ চা বানিয়ে দিস তো ক্যান্টিনে। কি করেন বাদল ভাই? কিছু না। কবিতা লেখেন মনে হয়। গান লিখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি না, প্লিজ ডিস্টার্ব করবেন না। জানতো গানের লাইনগুলো শুনি না। জানান কেন বলুন তো? সবসময় সবাই জ্বালায় কেন তো? হ্যাঁ, এই রাজ্জাক, এখানে জ্বালাস কেন? কোনো সেন্স নাই। আসি হ্যাঁ। বুড়ো হয়েছেন, বড় হননি। কি মারা গেছে? অনুপ্রেরণা। আচ্ছা থাক, চা খাবো না এখন, মাদলের মন খারাপ। বাদল ভাই দেখেন দেখেন ছবিগুলো দেখে যান এসে। আসেন না, এই যে দেখেন নবল ভাইকে কত সুন্দর লাগছে, আর আমাকে পচা। আপনারা তো গা ঘেসে দাঁড়ানো উচিত হয়নি। কেন? না না, ব্যাপারটা ঠিক না। আহা সমস্যাটা কি বলেন? এরকম একটা হ্যান্ডসাম মানুষের পাশে দাঁড়ানো তো সৌভাগ্যের বিষয়। আমি ছুরিটাকে বড় করে বাঁধায় রাখবো। মেয়েরা না, রিপোর্টিং একটা ডিটাচমেন্ট থাকতে হয়, একটা ইনডিফারেন্স থাকতে হয়। কিছুই বোঝেন না আপনারা।